সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত আপনাদেরই আর্ট চ্যানেল RAG উত্তম। আর আমি উত্তম। আমি আজ আবার নিয়ে চলে এসেছি বর ও বধূর অনুকরণে মডেলের দ্বিতীয় পার্ট। এই মডেলটির প্রথম পার্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এর আগে আপনারা যেটা দেখেছিলেন তা হচ্ছে এই পর্যন্ত। বধূর মুখ এবং বরের মুখ কমপ্লিট হয়ে গেছিল। আজ ছাদনাতলা সাজাবার ভিডিওটি। প্রথমে মোটা থার্মোকল ও হ্যান্ডমেড পেপারের সাহায্যে আমি ছাদনাতলাটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি। নিচের বেসটা এটা। ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজে যে ব্যবহার হয় পাইপ, তা দিয়ে 4টে পিলার তৈরি করে নিয়েছি। আর এই আর্টিফিশিয়াল গোলাপ ফুল এগুলো দিয়ে ডেকোরেট করব। এই 4টে পিলারে যে অংশে সবুজ পাতা লাগাবো সেই জায়গাটায় ফেব্রিক কালার দিয়ে সবুজ রং করে নিলাম। এরপর আমি প্রয়োজনীয় জায়গা মতন ফুটো করে নিয়ে সেখানে LED লাইট লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটি লাইটের সঙ্গে একটি করে রেজিস্টার লাগিয়ে দেব, যাতে পাওয়ার সাপ্লাই ঠিক থাকে এবং লাইটটা লংজিভিটি বাড়ে। আর প্রত্যেকটা পিলারে আমি 2টো করে লাগাবো লাইট। এরকমভাবে তার পেঁচিয়ে নিচ্ছি। আমি এখানে সোল্ডারিং করিনি, আমি তার পেঁচিয়ে নিয়েছি। ভালো করে টাইট করে লাগিয়ে নিচ্ছি তারগুলোকে। আর যাতে ভেতরে টাচ না হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা ছোঁয়া না হয়ে যায়, তাহলে ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম হবে। তাই আমি মাস্কিং টেপ দিয়ে ডিটাচ করে দিচ্ছি। লাইট জ্বলে গেছে। পিলারগুলোকে এইভাবে ফিট করে নেওয়ার পর, লাগিয়ে দেওয়ার পর প্রত্যেকটা পিলারে আমি গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। কম সিটে গোলাপ ফুল। আমি এগুলো বড় বাজার থেকে আনি, কলকাতা বড় বাজার। এরপর তৈরি করছি হোমকুণ্ড। থার্মোকল দিয়ে বেসটা তৈরি করে নিয়েছি। এরপর তৈরি করছি শোলা দিয়ে বড় বউয়ের মুকুটটা। ব্লেডের সাহায্যে কেটে খুব সূক্ষ্ম জিনিস, খুব আস্তে আস্তে পাতলা পাতলা করে কাটতে হয়, ছোট ছোট। ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে ডেনড্রাইট আটা ইউজ করেছি। আমি কিন্তু মুকুটটা বানাচ্ছি শোলা দিয়ে, থার্মোকল নয়। লোকের একটা ভুল ধারণা আছে শোলা আর থার্মোকল এক। না, শোলা আসলে গাছের হয়। এখানে ভিডিওটা একটু আমি ফাস্ট করে দিলাম। এই তৈরি হয়ে গেছে আমার বরের টোপর। এবার বরের টোপরে দুপাশে 2টো কদম ফুল থাকে, তোমরা হয়তো দেখেছো। তার জন্য আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি। শোলাটাকে গুটিয়ে নিলাম, মধ্যেখানে এরকম সুতো দিয়ে গিট মেরে দিচ্ছি। প্রথমে হালকা করে রাখছি, এরপর ব্লেডের সাহায্যে
ওপর দিকে যে গোটানো অংশতে কেটে নেব, কেচে নেব। ঘন ঘন করে কেটে নিচ্ছি সুতো পর্যন্ত। সুতো কাটবো না কিন্তু, সুতোটা মধ্যেখানে লাগানো আছে। এবার দুপাশটা কেটে নিয়ে এবার সুন্দর করে এরকম টান দিলেই সুন্দর কদম ফুল। এটা বরের টোপরের দুপাশে লাগাবো, পরে লাগাবো এটা আমি। এই বইয়ের মুকুট আর বরের টোপর। কুলোটা করার জন্য আমি মাউন্ট বোর্ড কেটে খালি পেনের রিফিলের সাহায্যে কুলোর যে স্ট্রাকচার থাকে সেটা আমি করে দিলাম দাগ দিয়ে। ডেন্ডাইট আঠা দিয়ে সরু দুটো কাগজের টুকরোকে সাইডে লাগিয়ে দেবো। কাগজ বলতে মাউন্ট বোর্ডের টুকরো। এরকম ডেন্ডাইট আঠা দিয়ে এরকম করে লাগিয়ে দিলাম। কুলো আমার রেডি, শুধু বাকি থাকলো কুলোটা রং করা। এবার আমি কাগজে যে মালা কিনতে পাওয়া যায় সেটাকে কাঁচির সাহায্যে কেটে সরু পাতলা করে নিলাম বড় বইয়ের গলার মালার জন্য। মধ্যেখানে একটু লাল রং দিয়ে গোলাপ ফুল ব্যাপারটা করে নিচ্ছি। যেমনটা থাকে রজনীগন্ধার মালার মধ্যে মধ্যে গোলাপ ফুল, এই ব্যাপারটা আনার জন্য আমি ফেব্রিক রঙের সাহায্যে মধ্যে মধ্যে একটু লাল লাল দিয়ে দিলাম। এই যে বর তৈরি হয়ে গেছে, পুরো সেজে গুজে রেডি, আর বধূ রেডি। শুধু নিয়ে যেতে হবে ছাদনাতলায়। চলে এসছে ছাদনাতলায়, আমি সেট করে দিয়েছি। শুধু এবার আমি যেটা করছি সেটা হোমের আগুনের ওপর যে খই পড়ছে ব্যাপারটা, সেটার জন্য সরু সরু পাতলা পাতলা থার্মোকলের টুকরো ফেভিকল আঠার সাহায্যে একটু লাগিয়ে দিলাম। এই আমার মডেল সম্পূর্ণরূপে রেডি। তো বন্ধুরা, কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের লাইক সাবস্ক্রাইব প্রার্থনা করি। আপনাদের লাইক সাবস্ক্রাইব আগামী দিন আরও আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই।